Hey everyone, assalamu alaikum and good morning সবাইকে. This is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another vlog. আমি আজকের টপিকটা হচ্ছে হলো আমি কয়েকটা গ্রুপে দেখলাম যে অনেকেই কোশ্চেন করতেছেন কিভাবে হাইওয়েতে কি কি মেনটেন করা উচিত, মানে হাইওয়েতে একটা লং ট্যুরের জন্য কি কি জিনিস মেনটেন করে যাওয়া উচিত। তো আজকে ওই জিনিসটা নিয়ে কথা বলবো। তো হাইওয়েতে আমার এক্সপিরিয়েন্স খুব যে বেশি তা না, কিন্তু মোটামুটি 750 কিলো 500 কিলোর কয়েকটা ট্যুর দেওয়া হয়েছে আমার। তো সেই বেসিসেই আজকে আপনাদের সাথে কথা বলতেছি। তো হাইওয়েতে অ্যাকচুয়ালি আসলে গাড়ির মোটামুটি একটা টোটাল সার্ভিসিং দেওয়া উচিত হাইওয়েতে একটা রাইডের আগে, কেননা হাইওয়েতে যে আপনি কি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়বেন তা আপনি জানেন না। তো হাইওয়েতে রাইডিংয়ের আগে প্রথম যে বিষয়টা খেয়াল করা উচিত সেই বিষয়টা হচ্ছে হলো আপনার ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কেননা দেখা গেছে অনেকে চিন্তা করে যে আমি 3,000-3,500 কিলো ইঞ্জিন অয়েলটা রান করব তারপরে ফালাবো। এখন আপনার হাইওয়ে একটা 500 কিলো ট্যুর আপনি দিচ্ছেন, তার আগে আপনার দেখা গেলো ইঞ্জিন অয়েলটা 3300 কিলো হয়ে গেছে। তো পথের মাঝখানে আপনি চেঞ্জ নাও করতে পারেন, বা একটা ইঞ্জিন অয়েল একটু পুরনো হয়ে গেলে হাইওয়েতে আপনি পারফরমেন্সটা হয়তো আশাতীত নাও পেতে পারেন। তো সে কারণে আপনারা ট্যুরটা দেওয়ার আগে ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টারটা চেক দেওয়া উচিত লেভেলটা সহ, এবং চেক দেওয়ার পরে যদি মনে হয় যে প্রয়োজন করা উচিত তাহলে চেঞ্জ করা উচিত, তাহলে চেঞ্জ করে ফেলা উচিত। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে হলো সেটা হচ্ছে হলো এয়ার ফিল্টার। হাইওয়েতে একটা লং ট্যুরের আগে এয়ার ফিল্টারের কন্ডিশনটা দেখে নেবেন, না এয়ার ফিল্টারের উপরে আপনার মাইলেজ এবং থ্রটল রেসপন্স সব কিছুই ডিপেন্ড করবে। তো হাইওয়েতে একটা লং ট্যুরের আগে অবশ্যই এয়ার ফিল্টার চেক করে নেবেন। 3 নম্বর বিষয়টা হচ্ছে হলো ব্রেক কেবল এবং ক্লাচ কেবল। ব্রেক কেবল এবং ক্লাচ কেবলটা আসলে হাইওয়েতে রানের আগে অবশ্যই চেক করা উচিত। আর মূল কারণটা হচ্ছে হলো আপনি রানিং অবস্থায় যে যদি আপনার ব্রেক কেবল ক্লাচ কেবল দুর্বল থাকে এবং ছিঁড়ে যায়, হয়তো আবার আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন। তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য হলেও আপনার ব্রেক কেবল ক্লাচ কেবলটা চেক করে নেওয়া উচিত। তারপরের বিষয়টা হচ্ছে হলো হাইওয়েতে আপনার টায়ার প্রেশারটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই হাইওয়েতে রানের আগে আপনার টায়ার প্রেশারটা চেক করে নেওয়া উচিত, কেননা টায়ার প্রেশারের উপরে আপনার ব্রেকিং মাইলেজ অনেক কিছুই নির্ভর করে। তো একটা প্রপার টায়ার প্রেশার দিয়ে নিয়ে যাওয়া উচিত। খুব বেশি না, আপনার গাইডলাইনে যেটা বলা আছে 30-35 রাখবেন, সেটা রাখলেই আমার মতে এনাফ। বেশি রাখলে যদি মাঝখানে আপনার বৃষ্টিও পড়তে পারে, বৃষ্টি পড়লে আপনার টায়ার প্রেশার বেশি হলে আপনার চাকা স্লিপ করবে। তো টায়ার প্রেশারটা চেক করে প্রপার টায়ার প্রেশারটা নিয়ে যাওয়া উচিত। এরপরের বিষয়টা হলো চেইন লুব এবং চেনের স্পকেটগুলি চেক করে নেবেন একটা হাইওয়েতে ট্যুরের আগে অবশ্যই। আর এরপরে হচ্ছে হলো আপনার যদি লুকিং গ্লাস ভাঙা থাকে হাইওয়েতে রাইডিংয়ের আগে অবশ্যই লুকিং গ্লাস চেঞ্জ করে নিয়ে যাবে। লুকিং গ্লাস হাইওয়েতে একটা ম্যান্ডেটরি বিষয়। আমি যেমন হাইওয়েতে রানের সময় পার মিনিটে আমি 6 থেকে 7 বার লুকিং গ্লাস ফলো করি। এটার কারণ হচ্ছে হলো কখন কোত্থেকে গাড়ি আসে, আমি তো আর মোস্ট স্পিডের গাড়ি না রাস্তায়, আমার থেকে স্পিডের গাড়ি রাস্তায় চলে। তো হুটহাট করে যদি পিছন থেকে গাড়ি আমি একটা ওভারটেকিং বা একটা সাইডে আমি নেওয়ার সময় যদি হুটহাট করে গাড়ি চলে আসে, কখন আমাকে মেরে দিবে তার তো ঠিক নাই। তো অবশ্যই লুকিং গ্লাস মেনটেন করা উচিত। আর এরপরের বিষয় হচ্ছে হলো আপনার হেডলাইট এবং ইন্ডিকেটর লাইট প্রপারলি এবং টেল লাইট প্রপারলি কাজ করতেছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন, কারণ আপনার হাইওয়েতে মোস্ট অফ দ্য টাইম আপনাকে মেনটেন করতে হবে ইন্ডিকেটর। আপনাকে মেনটেন করতে হবে ইন্ডিকেটর কন্ট্রোল। ইন্ডিকেটর আপনি যদি ফলো না করেন, আপনারটা কেউ ফলো না করলে আপনাকে মেরে দিবে, আপনিও যদি ফলো না করেন আপনাকেও মেরে দিবে। সো আপনার ইন্ডিকেটর আপনাকে মেনটেন করতেই হবে। আর আমার কাছে একটা ইম্পর্টেন্ট বিষয় লাগে, যদি আপনি নাইট রাইড করেন সেক্ষেত্রে ফগ লাইট একটা ইনস্টল করা থাকলে সেক্ষেত্রে আপনার রাতের বেলা আমাদের বাইকগুলিতে যে লাইট দেওয়া হয় তাতে আসলে কিছুই দেখা যায় না। তো ফগ লাইট একটা যদি আপনার লাগানো থাকে, ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন আমার কাছে। এবং একটা ভুলে গেলাম, যেটা আপনার ব্রেকিং সিস্টেম অবশ্যই চেক করে নিতে হবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কেননা ব্রেক যদি কাজ না করে
তাইলে ট্যুরে যে আপনি গাড়ি থামাবেন কিভাবে? তো কোনো কিছু যদি মিস করে যাই কমেন্ট বক্সে সাজেশন দিবেন, জানাবেন। হোপ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ সুন।